আলতাবনগর থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রতি জুমায় দিনই কিছু কথা আলোচনা করবার চেষ্টা করছি। আমার আজকে জিজ্ঞাসা করতে মন চাচ্ছে, এই কোরআন কি আপনারা বাড়িতে পড়েন? গত এক সপ্তাহের ভিতরে কোরআন কারা কারা পড়েছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ, সংখ্যা কিন্তু বেশি না। জি, কষ্ট দিলাম, সংখ্যা কিন্তু বেশি না। সবার কি পড়া দরকার ছিল না? এই যুবকেরা কথা বলেন না কেন, দরকার ছিল না? আল্লাহর নবী বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। তাই বলে আমি নামাজ বাদ দিয়ে না, নামাজের ভিতরেও তো তেলাওয়াত আছে, আছে না? আর শুধু কি তাই, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়, এই লোকটা খায়ের মানে উত্তম। সুবহানাল্লাহ। যিনি কোরআন পড়েন এবং শেখান, এই লোকটা উত্তম। উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। মান ক্বারাআল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, হালাল হারাম মেনে চললো, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তার জন্য দলিল, আর এই কোরআন সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? আলোচনা চলছে, আপনারা যদি পড়েন খুবই সুন্দর হয়। আপনাদের জিজ্ঞাসা করতে মন চাইবে, জানতে মন চাইবে, আলোচনাটা প্রাণবন্ত হবে এবং পরস্পরে আমরা আমলের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারবো। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। এখন আজকে যে অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। খুব বুঝতে হবে ভালো করে, নিজেদের উপরে জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করবে। কি অবস্থায়? আরেকবার বলেন, কি অবস্থায়? জুলুমকারী অবস্থায়। মা বোনেরা ভালো করে শোনেন, ভাইরাও শোনেন। মা বোনেরা গল্প করবেন না, আলোচনার দিকে মনোযোগ দেন। নিজেরা জুলুমকারী অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটাবেন। এখন জুলুমকারী কয় প্রকার? জুলুমকারী হলো 3 প্রকার। কি? কোন কারণে আল্লাহর যে হক, কোন যুক্তিসঙ্গত কারণে অথবা শরী ও জোরের কারণে যারা আল্লাহর হক আদায় করতে পারেন নাই। সেজদা কার হক? মাথা নত করা কার হক? তাহলে মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে শুধুমাত্র কেবলমাত্র কাকে? পরওয়ারদিগারকে, রবকে, আল্লাহকে ভয় করতে হবে। তো এই আল্লাহর যা হক, আল্লাহর হক সেজদা পাওয়া। আল্লাহর হক হলো তাকে সার্বভৌমত্বের মালিক মানা। আল্লাহর হক হলো তাকে শিরিক মুক্ত মানা, তার সাথে শিরিক না করা। কোনো কারণে যদি ইবাদত ছুটে গিয়ে থাকে, কোনো কারণে যদি কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, কথনে বলনে কোনো জায়গায়
ছোট শিরক হয়ে গিয়ে থাকে, কিংবা আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় মনের মধ্যে কিছু সময়ের জন্য জায়গা পেয়ে থাকে, আস্তে করে বলুন, আল্লাহর হক নষ্ট হলো কি হলো না? যদি হয়, বান্দা যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবে। এটা এক প্রকারের জুলুম। আল্লাহর হক নষ্ট করাটা এক প্রকারের জুলুম। 2 নম্বরের জুলুম হলো নফসের উপরে জুলুম। কি সেটা? আল্লাহ রাত্রিবেলা ঘুমাতে বলেছেন, আমি ঘুমাই দিই, জীবনটার উপরে জুলুম। এরপরে আল্লাহ যে সীমারেখা আমাকে দিয়েছেন আমি সেই সীমারেখা মানিনি, পর্দা করিনি। পর্দা শুধু মহিলাদের জন্যই না, পুরুষদের জন্য পর্দা। আস্তে করে বলেন, আছে না নাই? কেমন পর্দা আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তার চক্ষুকে নিম্নগামী করে পরনারী থেকে। আর আমাদের দেশের ছেলেরা গান গাইলেও পড়ে না চোখের, এ তো মুখস্থ আছে, পলক নাকি পড়ে না, পড়ে না চোখের পলক। তার মানে যতক্ষণ খুশি পাইকারি দরে দেখো, এটা কি দলিল নাকি? বলে পরনারী থেকে নজর যদি পড়ে যায় কোন নারীর প্রতি, চক্ষুকে নিম্নগামী করো, প্রথমবারের দৃষ্টির যে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে এখন যদি ওইটা মনে করে পড়ে না চোখের পলক দেখতেই আসি, তাহলে আল্লাহকে মাফ করবেন নাকি? বলেন। তাহলে নফসের উপরে জুলুম কি? আমার শরীরের সাধ্যের বাইরে আমি যে জুলুম করেছি, আমার ক্যাপাসিটির বাইরে আমি যা করেছি, এটা নফসের উপরে জুলুম। আল্লাহর দেওয়া সীমার বাইরে আমি যা করেছি, এটা হলো নফসের উপরে জুলুম। এখন সেটার জন্য আল্লাহ দোয়া শিখায় দিচ্ছেন, রব্বানা যালামনা, বলেন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেউ যদি নফসের উপরে জুলুম করে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই? কয়টা গেল? প্রথমটা কি? কার হক? আল্লাহর হক নষ্ট করে আল্লাহর হকের সাথে যারা জুলুম করেছে, এইটা কেউ তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। নফসের উপরে যারা জুলুম করেছে, নিজের ভুল বুঝতে পারার পর সঠিক পথে ফিরে আসলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। গেল 2। 3 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনের জুলুম। এই জুলুমটা আল্লাহ কখনো মাফ করবেন? আসতে বলেন, কেউ শুনতে পারে? মাফ করবেন, মাফ করবেন। কি সেটা? অন্যের জমি দখল করেছেন। আমাদের পীরগঞ্জে তো কেউ করে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব। তারপরে বিয়ে করেছেন, মহব্বত করে স্ত্রীর মহারণাটা ডাকাতি করেছেন, মানে পরিশোধ করেন নাই। হাত তুলতে বললে তো বিপদ হবে, কে কে মহারণা দিচ্ছেন আর দেন নাই। আমি ওই কাজ করব না, যদি না দিয়ে থাকেন দিয়ে দিয়েন আল্লাহর রাস্তায়। তো
স্ত্রীর কাছে মহারানা মাপ চাওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনার মহারানা দেওয়ার ক্যাপাসিটি নাই, আপনি রোজা করেন, আপনাকে বিয়ে করতে বলছে কে? কিংবা মেয়ে পক্ষের সাথে আলোচনায় আসেন, কম টাকায় মহারানা নির্ধারণ করে বিয়ে করেন, মহারানাটা পরিশোধ করেন, 10,13,792 টাকা দেন মহর, নগদ 17 টাকা অথবা 200 টাকার নাকের ফুল, একই সিটারি। অবশ্য আমাদের এলাকার লোকেরা এগুলো করে না। আর মা বোন যারা এখানে এসেছেন, স্ত্রীদের স্বামীদেরকে মহারানা মাফ করে দেওয়া জায়েজ নাই। আবার বলছে, আই রিপিট, কোন মহিলা তার স্বামীকে মহারানা মাফ করে দিতে পারবেন না। দলিল নেন, নামাজ কার দেওয়া ফরজ? এখন যদি কেউ আমার কাছে এসে বলে যে হুজুর আমি ফজর পড়তে পারি নাই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আচ্ছা বলেন তো আমি কি মাফ করতে পারবো? নামাজ কার? মাফ করার এখতিয়ার কার? তাহলে নামাজ আল্লাহর বিধান, মাফ করার এখতিয়ার আল্লাহর। এটা যেমন ইমাম সাহেবের না, কোনো হুজুরের না, ঠিক তেমনি মহারানার হুকুমটা কার? ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান ফারিজাতান, এই যে শব্দগুলো এসেছে, মহারানা দেওয়া ফরজ। তাহলে মহারানা যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই মহারানা কোন স্ত্রী স্বামীকে মাফ করে দিতে পারে না। কোন মহিলার এখতিয়ার নাই আল্লাহর দেওয়া হুকুমের মহর স্বামীকে মাফ করে দেয়। এই জন্য আমি বলছি, জুলুম 3 প্রকারের, 3 নম্বরেরটা, সেই জুলুমটা হলো হক্কুল ইবাদ নষ্ট করার জুলুম। পরের জমি দখল করেছি, 2 অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, 3 স্ত্রীকে মহারানা দেই নাই, যার যা হক আদায় করি নাই, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করেছি, অন্যায়ভাবে গুলি করেছি, হত্যা করেছি, মানুষ মেরেছি, অন্যায়ভাবে কাউকে শাস্তি দিয়েছি। এক কথায় আমার দ্বারা অন্যের অধিকার খর্ব হয়েছে। যেমন এই যে গতকালকে এক বিকাশের দোকানদার ভুলক্রমে বিকাশে নাম্বার সেন্ড করতে গিয়া এই লাস্ট ডিজিটটা হলো 45, ওনার মোবাইল ফোন বাটন চাপতে সেটা মানে 5টা 6 হয়ে গেছে, মাত্র 7,000 টাকা একটা রং নাম্বারে চলে গেছে, ভুল নাম্বারে চলে গেছে, 5-এর জায়গায় 6 হওয়ার কারণে। তারপরে উনি ফোন দিলেন, ফোন দেওয়ার পর বলা হলো যে আমার নাম্বারে টাকা ঢুকছে কিনা আমি দেখে জানাচ্ছি। প্রথম কথা। 5 মিনিট পর ফোন দেওয়া হলো, কেটে দিলেন। 10 মিনিট পর ফোন দেওয়া হলো, উনি ফোনটা বন্ধ করে রাখলেন। 1 ঘন্টা পরে ফোন দেওয়া হলো, উনি বলতেছেন যে ফোনটা আমার না, ফোনটা আমার এক ভাইয়ের। উনি বলেছেন টাকাটা উনি পেয়েছেন, টাকাটা উনি দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না নাকি? টাকাটা উনি দেবেন না। আজকে আবারও তাকে ফোন দেওয়া হয়েছে, উনি বললেন যে একজন
নিরীহ মানুষের টাকা। এই 7,000 টাকা দিয়ে আপনার গাড়ি বাড়ি কিচ্ছু হবে না, টাকাটা ফেরত দেন, লোকটার উপকার হবে। তো বলতেছে ভাই টাকার দরকার আমার ছিল, আমি তো আসলে তার কাছে টাকাটা চাইনি। বলেন আমি কি হাতে পায়ে ধরে বলেছি যে টাকাটা আমার কাছে পাঠান? টাকাটা আল্লাহর রহমতে এসেছে, টাকাটা আল্লাহর রহমতে এসেছে। আমার একটু টাকার দরকার ছিল, টাকাটা ভাই আমার খরচ হয়ে গেছে। এখন কি হবে? আপনি কি টাকাটা দিবেন? তো বলছে যে আপাতত না, পরে যদি সুযোগ হয় পরে চেষ্টা করব। আপনারাই বলেন টাকাটা পাওয়ার কি সম্ভাবনা আছে? ওনার তো দুনিয়া এবং পরকাল বহুত উপকার হইল, কি বলেন না? কি বলেন, কি হইল? হাসরের ময়দানে 7,000 টাকা উনি পাবে কোথায়? সব বিক্রি করে দিলেও কি পাওয়ার সম্ভাবনা আছে? টাকাটা কি আর পরিশোধ হবে? তাহলে জিন্দিগির সবটুকু নেক আমল লোকটাকে দিয়েও পার পাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই যে অন্যের জমি দখল, টাকা আত্মসাৎ, মহারণা না দেওয়া, দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ না করা, টাকাটা মারি দেওয়া, তারপরে হচ্ছে অন্যের উপরে জুলুম, কারো উপরে নির্যাতন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, কাউকে হয়রানি করা অথবা গুলি চালায় হত্যা করা, যাবতীয় মানবাধিকার লঙ্ঘন বলতে যা বোঝায়, এই জুলুমটা হলো হকুল ইবাদ। এই হকুল ইবাদ নষ্ট করে আল্লাহর বান্দা সারা দিন যদি আল্লাহর কাছে দোয়া করে, সেটা হাতে তসবিহ নিয়ে করুক, তারপরে টুপি মাথায় দিয়ে করুক, বড় বড় রুমাল দিয়ে ঢাকি করুক, যা করেই করুক না কেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। অবশ্যই কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা মাফ করবেন না। হকুল ইবাদ নষ্ট করলে আল্লাহ কাউকে ছাড় দিবেন না, আল্লাহ কাউকে মাফ করবেন না। কথা পরিষ্কার কিনা বলেন? এই জন্য জালেম অবস্থায় ফেরেশতারা যদি কারো জান কবজ করেন, কি অবস্থায়? জালেম অবস্থায়। আল্লাহ যেন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন বলতে পারলেন না? আল্লাহ যেন যাবতীয় জুলুম থেকে আমরা দেখব আল্লাহর হক, আমরা দেখব নিজের হক। এটা শরীরের হতে পারে, ব্যক্তিগত মুআমালাত হতে পারে, লেনদেন হতে পারে, আমলের ব্যাপার হতে পারে, আল্লাহর বিধানের ব্যাপারে হতে পারে। একটা আল্লাহর হক, একটা ব্যক্তি জীবনের হক, আর একটা হকুল ইবাদ। এই 3 প্রকারের জুলুম হয় এমন কিছু জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। এই অবস্থায় যদি জান কবজ হয় তাহলে কি হবে শোনেন। ফালকুহু সালামা মা কুন্না না'মালু মিন সুই। তখন জান কবজের সময় ফেরেশতারা যখন তার উপরে টর্চার করবে, তখন লোকটা আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করে বলবে আমি কোনো পাপের কাজ করি নাই। মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিটাও বলবে আমি কোনো পাপের কাজ করি নাই, আমি আল্লাহর হক নষ্ট করি নাই, আমি নিজে নিজের উপরে জুলুম করি নাই। লোকটা বলতে থাকবে, আল্লাহ বলবেন বালা, ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ভালো করেই জানেন তুমি কি আমল করতা। এটা দুনিয়ার কেউ না জানলেও আস্তে করে বলেন, কে জানেন? আল্লাহ ভালো করেই জানেন। সেই কথাটা আল্লাহ বলে দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন
ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এই জালেমকে আল্লাহ তাআলা বলবেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ কর। দরজাগুলো কি? জাহান্নাম কয়টা বলেন তো? হ্যাঁ,